আমি বললাম এই বিয়ে বাড়িটা হবে না। আমার ড্রাইভারকে বললাম, সে তো বলেছে গান বাজনা কিছুই নেই, তাইলে এই বিয়ে বাড়িটা হবে না, অন্য কোথাও হবে, এই পাড়াতেই হবে, অন্য এই গ্রামেই হবে। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ দেখতে পেয়েছে, ছুটে গাড়ির কাছে এসছে, হুজুর এই বাড়িটাই। আমি বললাম আমি যে শর্ত রেখেছিলাম গান বাজনা হলে সেই বিয়ে আমি পড়াবো না। ওই যে হুজুর ছোট ছেলেরা করছে। আমরা তুমি কি হিজড়ে? তুমি যদি হিজড়ে হও তাহলে প্রকাশ্যে বলো যে আমি হিজড়ে, তাহলে অসুবিধা নাই, আমি তারগুলো কেটে দিচ্ছি গিয়ে। সে চুপচাপ বলছে হুজুর চলে যাবেন না, একটু নাস্তা করে যান। আমি বললাম আল্লাহর রাস্তায় দিনের পথে থাকার কারণে তোমার থেকে ভালো নাস্তা আল্লাহ প্লেটে প্রত্যেক দিন আমাদের কাছে নিয়ে আসে, ওই জন্যে এই নিকাহ আমি পড়াবো না। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম, কুলির কাছে এসে একটা হোটেলে ভাত খেয়ে জলসাই চলে এলাম। আমার ভাই আমার সঙ্গে 1 বছর কথা বলেনি সেই বন্ধু, তারপরে যখন হক বুঝতে পেরেছে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে যে আমি বুঝতে পেরেছি ভুল হয়েছিল আমাদের। আমি আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছে, এটাই আমার জন্য অনেক ব্যাপার যে তুমি হক বুঝেছ। আমি নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, আজকে বড় কষ্ট লাগে। মুর্শিদাবাদ, নদিয়ায়, মালদায়, দিনাজপুরে পণ না দিলে বিটির বিয়ে হয় না। প্রকাশ্যে নামাজি লোক মুখে দাঁড়িয়ে আছে, বেটার বিয়েতে পণ চাইছে। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? এত বড় হারাম কাজ করছো। আরে তুমি বেটা পয়দা পড়েছো না পাঁঠা পয়দা করেছো যে পাঁঠা বিক্রি করছো? গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাও যে আমি পাঁঠা জন্ম দিয়েছি, পাঁঠা বেচতে এনেছি, তোমার বেটার গলায় গামছা দিয়ে নিয়ে যাও। আর যদি বলো মরদ পয়দা করেছি, 1 টাকা নেব না। আপনি বলুন, আপনারা কেউ যদি বেটার বিয়েতে বলে আমি 10 ঘড়ি সোনা নেব, সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে? কথা বলেন, বৌমা পড়বে। তাহলে তার লেগে তুমি কেন পাপ করবে? ভোগ করবে সে, আর পাপ করছে বাপ। কথাটা বুঝতে পারেনি আমার? খরচা করছে বেটার বিয়েতে। ওই জন্যই তো বললাম অলিমা খাওয়ানো সুন্নত। তাও অলিমা খাওয়াচ্ছে, খানা খাওয়াচ্ছে কার পয়সায়? বিয়ায়ের পয়সায়। তুমি না মরদ হিজড়ে, তোমার পয়সা নাই। আমার মায়েদিকে বলছি অনুরোধ করে, আজকে শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে আমাদের ব্রেনগুলোকে দখল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আজকে আমাদের মা বোনরা, কোনো বউ মায়ের যদি পরপর 2টো মেয়ে হয়, অনেক মেয়েরা বলে এটা আমার কুলোচ্ছনে বৌমা, বেটা হয়নি, 2টো বিটি হয়েছে। হ্যাঁ আমার যুবক, তোমার মা যদি বলে তোর বউ কুলোচ্ছনে 3টে বিটি হয়েছে, তোমার মাকে জিজ্ঞেস করবে তাহলে তোমার মা কত বড় কুলোচ্ছনে যে তোমাকে পয়দা করেছে। কথা বুঝতে পেরেছেন? তুমি তোমার মাকে জিজ্ঞেস করো আমার নানি কত বড় কুলোচ্ছনে ছিল। কেউ যদি বলে তোমার 3টে বিটি হয়েছে, বউকে তালাক দিয়ে দাও, তুমি তোমার মাকে বলবে আগে আমার নানাকে বল, তোর মাকে আগে তালাক দিবে, যেহেতু তোকে পয়দা করেছে। একজন মহিলা মেয়ে হয়ে সে মেয়ের বিরোধিতা করে। আল্লাহর নিয়ামত, ছেলে হোক কিংবা মেয়ে হোক, শুকর আদায় করো আল্লাহর কাছে, কেঁদে আল্লাহ তুমি সন্তান দিয়েছো। আরে বেটার বিয়ে দিবেন, রুজির মালিক সকলে বলুন কে? আগেও বললাম, আবার বলছি, রুজির মালিক হচ্ছেন 1 নম্বরে আল্লাহ। আল্লাহ যদি রুজির মালিক হয়, যদি আল্লাহকে বিশ্বাস করেন তিনি রুজির মালিক, তাহলে কেমন করে তোমার দ্বিধাবোধ হয়? তোমার ব্রেন কি করে বলে যে রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি কি করে বিশ্বাস করি যে আমার বেটার বিয়েতে পণ নিলে? শুনেলেন, কেউ যদি নিজের বেটাকে 10 কোটি টাকা দিয়ে যায়, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আল্লাহর কসম ভিক্ষা করে খাবে। কোটিপতি হলেও তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে ভিক্ষা করে খাবে। আর তুমি যদি 1 টাকা না দাও, বিনা পয়সায় বিয়ে দাও, তোমার সন্তানের কিছুই না থাকে, তার তকদিরে যদি কোটিপতি হওয়া লেখা থাকে, আল্লাহর কসম কেউ রুখতে পারবে না, সে কোটিপতি হবে। কোটিপতি বরকত। শুনেলেন, যে পুরুষরাই বিয়ে করে, যুবকরা, আপনার ঘরে যে বিবি আসছে সে নিজের রুজি মেপে নিয়ে আসছে, এটা মাথায় রাখবেন। বাচ্চা পয়দা হলে নিজের রুজি মেপে নিয়ে আসছে। কোরআনটা শুনেলেন, যারা মনে করেন আমার 3টে মেয়ে হয়েছে কি করে মানুষ করব, বিয়ে দেবো, যারা মনে করছেন 3টে ছেলে কি করে মানুষ করব, কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক,
নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না, পেটের সন্তানকে। আপনি ভেবে দেখুন, বর্তমান সময়ে বেঈমান কাফেররা অস্ত্র বার করেছে যে মুসলমান মেয়েদের ইজ্জতের হানি করো। কিভাবে? 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে 98টা সিজার করে বাচ্চা। ঠিক বললাম না ভুল বললাম? 98টা। ডাক্তারের পরামর্শ, আপনি যান কৃষ্ণনগরে, বর্ধমানে, কলকাতায়, বড় বড় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে এই যুগটা মডেলিংয়ের যুগ, সায়েন্সের যুগ, আধুনিক যুগ। বাচ্চা সুরক্ষিত তাকে পেট ফেরে নিয়ে নি, পেট ফেরে তোলা হয়, মা সুস্থ থাকে। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই আমরা মানুষ, আমরা যদি আধুনিক যুগে আছি, এখনকার ছাগল গরুরা কোথায় আছে? পুরনো যুগে না আধুনিক যুগে? তারাও তো সায়েন্সের যুগে আছে। আচ্ছা শুনেছেন কোনো গরুর বাচ্চা হচ্ছে না সিজার করতে হয়েছে? কোনো পাঁঠা ছাগলকে সিজার করতে হয়েছে? শুয়োরের 10টা করে ছানা হয়, সিজার করতে হয় না। একটা মেয়ে একটা বাচ্চা পয়দা করবে, বলছে সিজার করতে হবে। সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মুসলমান, তোমার ইমান নিয়ে খেলা হবে কিয়ামতের পূর্বে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনারা কি মনে করছেন এত যুদ্ধ দেখছেন পৃথিবীতে, ইসলাম মিটে যাবে? ইসলামকে কেউ মিটিয়ে দিবে? আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম মিটবে না। এটা আল্লাহর ওয়াদা। ফালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। ইসলাম তো অনেক দূরের কথা। এরপর চলুন সামান্যভাবে বুঝিয়ে দিই। আপনারা মনে করেছেন মিডল ইস্টে চিঙ্গারি লেগেছে, ওই চিঙ্গারিতে গোটা পৃথিবী জড়িয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। যুদ্ধ করতে করতে তারা আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। চলুন এরপরে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত বোধ করলেন? নবীজি বললেন, শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো তো ভরে যাবে মুসল্লিতে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি, তাদের মধ্যে ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। সাহাবীরা কাঁদলেন। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, হালালের ওপরে চলবো। জোরে বলুন ইনশাল্লাহ। হারাম থেকে নিজেদিকে বাঁচাবো, হারাম কাজ থেকে নিজেদিকে সরিয়ে নিয়ে আসবো, হকের ওপরে টিকে থাকুন। ফ্যামিলিতে শুনেলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত তার কাছে রুজিতে আল্লাহ কমি দিবেন না। তোমার পরিবারকে বলো নামাজের জন্যে। তোমার ছেলে 7 বছর বয়স হলে নামাজের তাকিদ দেন, 8 বছর বয়স হলে নামাজের তাকিদ দেন। বালিগ হয়ে গেলে নামাজ না পড়লে তার উপরে বেত্যাঘাত করুন, তার উপরে মারুন, তাকে মারো। মা দিকে বলবো, তোমার মেয়ে 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়াও, তাকে নামাজি করে দাও, পর্দা করাও, বাড়ির মধ্যে কোরআনের তিলাওয়াত নিয়ে এসো। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার ইমানে বরকত দেবে। মরণের পরে কবরটা আসান হবে, কিয়ামতের ময়দান আসান হবে। কিয়ামতের ময়দানটা মারাত্মক কঠিন ময়দান হবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, আপনি অনুভব করতে পারবেন না, এত মারাত্মক কঠিন হবে। তাই আমার ভাই, আমার মা বোন, যারাই এখানে এসছেন, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেক। যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছেন, এই জলসা কমিটির আল্লাহ সকল সদস্যকে আল্লাহ নামাজি মুসল্লি দিনদার বানিয়ে দেখ। সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে সবাই মসজিদমুখী হন, নামাজি হন, দিনদার হন। আল্লাহ আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারবারে বরকত দেখ। আমিন,
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, পদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আল্লাহ, আমরা যখন হাজরি দেব কালমার সঙ্গে যেন হাজরি দিতে পারি। কালমার সঙ্গে খতবা নসিব করো। কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। আমরা তো বড় দুর্বল, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত ইমাম সাহেব, কত মা বোন। আল্লাহ, তুমি যাকে ভালোবাসো তার মুখের দিকে তাকিয়ে দোয়াকে কবুল করে নাও। যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছে, আল্লাহ তুমি এই পুরো জলসা কমিটিকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, ইনাদের জানে মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ, সমস্ত রকমের হারাম কাজ থেকে তুমি আমাদেরকে হিফাজত করো, হালালের দিকে তুমি নিয়ে যাও। আল্লাহ, যত রকমের বুড়াই আছে হিফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো। আল্লাহ, তুমি আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকে তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু